আজ আমরা অনুপাত সংক্রান্ত কিছু সমস্যার সমাধান করব। তো প্রথমে আমরা আনুপাতিক ভাগার বিষয়টা কি সেটা সম্পর্কে একটা ধারণা লাভ করার চেষ্টা করব। তো দেখো, আমি বাড়িতে বাগান করছি। তো আমি কি করছি, আমি ওই 50 কেজির কাছাকাছি, হ্যাঁ ধরো 50 কেজি, আমি কি করছি, গোবর আর এর সঙ্গে যুক্ত করছি 10 কেজি সবজির খোসা। সবজির খোসা, তোমরা বুঝতে পারছো সবজির খোসা জিনিসটা কি। সবজি কাটার পর যে অবশিষ্টাংশ পড়ে থাকে, যেগুলো ফেলে দেওয়া হয়, সেগুলো সবজির খোসা। তো দেখো এখানে তাহলে মোট কত কেজি হলো? মোট কিন্তু যে জৈব সারটা আমার তৈরি হলো, তাতে টোটাল বা মোট কিন্তু 60 কেজি মতো হলো। 60 কেজিই হলো, 60 কেজি হলো মোট। তো দেখো আমরা এই 60 কেজির মধ্যে আমরা যদি এই 50 কেজি এবং 10 কেজির অনুপাত নির্ণয় করি, তো আমরা কি বলতে পারি, দেখো 50 কেজি সমজাতীয় রাশি, 50 কেজি এবং 10 কেজি। কেজি এখানে সমজাতীয়, গ্রাম কিন্তু নয়। একটা গ্রাম একটা কেজি এমনটা কিন্তু নয়, দুটোই দেখো ইউনিটটা কিন্তু কেজি আছে। তো 50 কেজি এবং 10 কেজি। তো এখান থেকে আমার কত, 10 দিয়ে ভাগ করে দেবো, 5:1, 5:1। তো দেখো আমরা গোবর আর সবজির অনুপাতটা আমরা নির্ণয় করলাম 5:1, অর্থাৎ 5 ভাগ গোবরের সঙ্গে কিন্তু আমি 1 ভাগ সবজির খোসা মিশিয়ে দিচ্ছি। তো এখানে আমরা যদি এইভাবে বলি, দেখো মোট কত ভাগ, 5 + 1, 6 ভাগের মধ্যে আমার 5 ভাগ কি আছে, গোবর। আর মোট 6 ভাগের মধ্যে 5 ভাগ প্লাস 1 ভাগ, 6 ভাগ, 6 ভাগের মধ্যে সবজির খোসা আছে 1 ভাগ। তাহলে এই যে সবজির খোসার অংশ আর গোবরের অংশ, এটা হচ্ছে গোবরের অংশ আর এটা হচ্ছে সবজির খোসার অংশ। এগুলোকে কি বলা হয়, এই গোবর এবং সবজির খোসা, এই যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলির আনুপাতিক অংশ বা আনুপাতিক ভাগ বলা হয় এগুলোকে। আর এই আনুপাতিক ভাগ নির্ণয়গুলোকে আমরা কি বলবো, এগুলোকে বলবো আনুপাতিক ভাগার। আনুপাতিক ভাগার। তো তোমরা বুঝতে পারলে যে আনুপাতিক ভাগার কি। অর্থাৎ কি বললাম, যে কোনো ধরো একটা মিশ্রণ যদি হয়, তো সেই মিশ্রণে উপাদানগুলি কোনটা কত অংশ রয়েছে, সেই প্রত্যেকটি অংশকে কিন্তু এক একটা আনুপাতিক ভাগার বলা হয়। তো আমরা যদি একটা অঙ্ক করি এবং অঙ্ক করার মাধ্যমে আমরা বিষয়টা যদি বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আরো বিষয়টা খুব সহজ হয়ে যাবে। তো চলো একটা অঙ্ক করা যাক। তো আমরা কোষে দেখি করব 2.3। কোষে দেখি 2.3 এর কতগুলি অঙ্ক করার চেষ্টা করব। দেখো প্রথমে আমরা যদি 2 দাগের অঙ্কটা করি, দেখো কি আছে, 640 টাকা। 640 টাকা কি করতে হবে, বিশু ও অপর্ণার মধ্যে, বিশু ও অপর্ণার মধ্যে অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করতে হবে। 5:3 অনুপাতে ভাগ করতে হবে। তো দেখো
আমরা যদি সমাধান করি, তো আমরা যদি সমাধান করার চেষ্টা করি তো কি হবে, দেখো প্রথমে আমরা কি করব, বিশু এবং অপর্ণার মধ্যে ভাগ করতে হবে। তো আমরা কি লিখব, বিশু ইস টু অপর্ণা। তো সেটা কি আছে, 5:3। দেখো এবার তাহলে মোট কত, মোট এখানে মোট সাইডে একটা নোট করো, 5 + 3 মানে কত, 8। তাহলে বুঝতে পারছো বিশু এবং অপর্ণার মোট কিন্তু ভাগ কত, 8। এইবার তাহলে বিশুর আনুপাতিক ভাগ আর কি হবে, 8 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে লেখো বিশুর আনুপাতিক ভাগার কত হবে, 8 ভাগের মধ্যে 5 ভাগ। অপর্ণার আনুপাতিক ভাগার কত হবে, 8 ভাগের মধ্যে 3 ভাগ। এইবার বিশু পাবে, এবার দেখো বিশু পাবে কত, মোট টাকা কি ছিল 640 টাকা, তার 8 ভাগের মধ্যে 5 ভাগ পাবে বিশু, এত টাকা। এবার 8 যেটা কাটাকুটি করা যায়, 8 8 64, তো 5 8 40, অর্থাৎ 400 টাকা। অপর্ণা পাবে কত টাকা পাবে, 640 ইন্টু 3/8, এটাও কাটাকুটি করলে 80 হবে, 3 8 কত 24, 240 টাকা। তাহলে দেখো আমরা 640 টাকা বিশু এবং অপর্ণার মধ্যে কিন্তু 5:3 অনুপাতে ভাগ করে দিলাম। খুব সুন্দর এবং সহজ অঙ্ক। এরপরে আমরা আরো একটা অঙ্ক করব। এবার আমরা কোশ্চেন নাম্বার 6 করব। কি বলা আছে দেখো, এক ব্যক্তির আয় কত, মোট আয় বলা আছে, এক ব্যক্তির মোট আয় কত বলা আছে, দেখো বলা আছে 24,750 টাকা, এবং তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন। এখানে লিখি বাড়ি ভাড়া দেন 750 টাকা। দেখো 750 টাকা বাড়ি ভাড়া দেন, তো 750 টাকা বাড়ি ভাড়া দেওয়ার পরে বাকি টাকা তিনি 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়ের শিক্ষার জন্য খরচ করেন। যে বাকি যেটা পড়ে থাকছে সেখানে তিনি সংসার খরচ ইস টু, যদি আমি শিক্ষার খরচ, ছেলে মেয়ের শিক্ষা খরচ, শিক্ষার খরচ, তো এটা 3:1 অনুপাতে তিনি করেন। তাহলে তিনি কোন খাতে কত টাকা খরচ করেন। তো দেখো এখানে প্রথমে কি করতে হবে, আমাদের বাড়ি ভাড়াটা দিয়ে দিতে হবে। তো এটা যদি আমরা বিয়োগ করি তো এখানে কিন্তু 24,000 টাকাই থাকছে। এটা বিয়োগ করার পরে 24,000 টাকা থাকছে। তাহলে এখানে লেখো অবশিষ্ট টাকা সমান 24,000 টাকা। এবার দেখো সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচ, তাদের অনুপাতটা আছে 3:1। তাহলে সংসার খরচের আনুপাতিক ভাগার, এবার কি লিখব, সংসার খরচের আনুপাতিক ভাগার, কত হবে, মোট দেখো 4 ভাগের মধ্যে 3 ভাগ তিনি কিন্তু সংসার খরচ করেন। এবার ছেলে মেয়ের
শিক্ষার খরচের আনুপাতিক ভাগার কত হবে? 4 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে সংসার খরচ করেন, অতএব তিনি সংসার খরচ করেন কত টাকা? মোট টাকা 24,000 টাকা। তার সঙ্গে আমরা 3 এর 4 অর্থাৎ এই আনুপাতিক ভাগারটা আমরা গুণ করব। গুণ করার পরে আমরা পেয়ে যাব, দেখো 4 6 এ 24, 6,000 হচ্ছে 3 6 18,000 টাকা তিনি শিক্ষা বাবদ খরচ করেন কত হবে? 24,000 ইন্টু 1 এর 4, তো 4 ছক 24, তো 6,000 তার সঙ্গে 1 গুণ 6,000 টাকা। দেখো খেয়াল করো যে এখানে প্রথমে দেখো সংসার খরচ 18,000 টাকা বেরিয়ে গেল। তো আমরা শিক্ষা বাবদ খরচ 6,000 টাকা এইভাবে বের করলাম, আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলাম 24,000 এর সঙ্গে। তো আমরা এইটা বের করার পরে 18,000 টাকা বের করার পরে মোট যেটা ছিল, মোট টাকা ছিল কত? 24,000। তো 24,000 থেকে আমাদের যে সংসার খরচ 18,000 টাকা বেরিয়ে গেছে, এটা বিয়োগ করলেও কিন্তু 6,000 টাকা বেরিয়ে যেত। সেটা সেই অবশিষ্ট টাকা দিয়ে কিন্তু তিনি শিক্ষার খাতে খরচ করতেন। তো এভাবে বিয়োগ করেও কিন্তু আমরা বের করতে পারি। তো যাই হোক, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেভাবেই করবে। তো এরপরে আমরা আরও একটা অঙ্ক করব। আমরা একটা অঙ্ক করব যেটা রয়েছে, দেখো আমরা কোশ্চেন নম্বর 9 করব। দেখো কি হচ্ছে, 12,100 টাকা, 12,100 টাকা দেখো মধু, মানস ও কুন্তল এবং ইন্দ্রের মধ্যে, দেখো 12,000 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রর মাঝে বা ইন্দ্রর মধ্যে, তাদের 4 জনের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করলে কে কত পাবে? তো মোট টাকা 12,000, এখানে লেখো, প্রথমে লেখো মোট টাকা। মোট টাকা সমান 12,000 টাকা, এটা লিখলে। তো এবার দেখো মধু ইস্টু মানস ইস্টু কুন্তল ইস্টু ইন্দ্র, আনুপাতিক ভাগারগুলো আমরা নির্ণয় করব। দেখো প্রথমে কত দেওয়া আছে, 2:3:4:2। তো দেখো আমরা প্রথমে দেখো টোটাল কত হচ্ছে, 2 + 3 + 4 + 2, তো এটা কত হবে? 11। দেখো এটা কিন্তু 11ই হবে, 5 9 9 11। তো দেখো এবার মধুর আনুপাতিক ভাগার খুব সহজ, 2/11। মানসের আনুপাতিক ভাগার কত হবে? 3/11। কুন্তলের আনুপাতিক ভাগার কত হবে? 4/11। ইন্দ্রর আনুপাতিক ভাগার 2/11। এবার তোমরা কি করবে, প্লেন দেখো এই আনুপাতিক ভাগার, এই তো মোট টাকা 12,100, এই টাকার সঙ্গে এই আনুপাতিক ভাগারগুলো এখানে 4 বার গুণ করবে। প্রথমে 2-এর 11 দিয়ে গুণ করবে, 3-এর 11 দেবে, 4-এর 11, 2-এর 11 দিয়ে গুণ করবে। গুণ করলে কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা করে প্রত্যেকে কে কত টাকা পাবে সেটা কিন্তু বেরিয়ে যাবে, বা কে কত টাকা দিল, তাহলে কে কত টাকা পাবে সেটা বেরিয়ে যাবে। তো এইভাবে অঙ্কটা তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমরা আর একটা অঙ্ক করার চেষ্টা করব।
এরপরে আমরা আরও একটা অঙ্ক করব। এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 12 দাগের অঙ্কটা দেখো। বলা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তৈরি করার জন্য পরপর 4 বছর খরচের অনুপাত দেখো কি দেওয়া আছে। পরপর 4 বছরের খরচের অনুপাত দেওয়া আছে, পরপর 4 বছরের। তোমরা এরকমভাবে লিখবে, পরপর 4 বছরের খরচের অনুপাত। এবার তাহলে তোমরা বুঝতে পারছো ওই 4 বছরে মোট 1,32,000 টাকা খরচ হয়। হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হলো। প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হলো হিসাব করি। তো দেখো আমার কিন্তু প্রথম আর তৃতীয় বছর বের করতে হবে, আর দ্বিতীয় বছরেও কত টাকা খরচ হয়েছে সেটা কিন্তু বের করতে হবে। তো দেখো আমরা যদি লিখি প্রথম বছরের খরচের ভাগার কত হবে, দেখো মোট কত আছে, 4 আর 2 6, 6 আর 5 11, 2/11। তো দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগ আর কত হবে, 11 ভাগের মধ্যে 4 ভাগ হবে। আর তৃতীয় বছরের খরচের আনুপাতিক ভাগ আর কত হবে, 3/11। চতুর্থ বছরের খরচের আনুপাতিক ভাগ আর কত হবে, 2/11। এবার দেখো ওই 4 বছরে মোট খরচ হয়েছে কত, 132 লক্ষ। তাহলে 132 ইন্টু প্রথম বছরের খরচটা কিন্তু বের করছি। প্রথম বছর আমি এখানে লিখছি না কারণ জায়গা কম। তো প্রথম বছরের মোট খরচ হবে কত, মোট টাকা ইন্টু 2/11। এইটা কিন্তু কোটিতে রয়েছে, তো আমরা এটা কি করব, সরি এটা কিন্তু লক্ষতে আছে, এত 132 লক্ষ টাকা। তো আমরা এটা এত লক্ষ হবে। তো দেখো 11 12 132, তাহলে প্রথম বছর খরচ হয়েছিল কত, 24 লক্ষ টাকা। দ্বিতীয় বছরে কত খরচ হলো, দ্বিতীয় বছরে 4/11। তো 11 এখানে 12 হবে, 4 12 কিন্তু লক্ষ, অর্থাৎ 4 12 48 লক্ষ টাকা। আর তৃতীয় বছরে কত খরচ হয়েছে, 3 12 36 লক্ষ টাকা। চতুর্থ বছরের খরচ আর প্রথম বছরের খরচ কিন্তু একই, খেয়াল করো। তো এখানে আমরা লিখতে পারি যে চতুর্থ বছরের খরচ কত হবে, 24 লক্ষই হবে। তো 132 ইন্টু 2/11, তো এটা 24 লক্ষই হবে। এবার দেখো এখানে বলা আছে যে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছিল। তো দ্বিতীয় বছরে খরচ হয়েছিল এই টাকাটা, এই যে 48 লক্ষ টাকা। এবং বলা হচ্ছে যে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছিল। প্রথম বছর খরচ হয়েছিল 24 আর তৃতীয় বছর খরচ হয়েছিল 36। তো দেখো এটা কিন্তু 60 লক্ষ টাকা। তোমরা এটা কিন্তু উত্তরটা লিখবে যে প্রথম এবং তৃতীয় বছরে মোট খরচ হয় 24 প্লাস 36 সমান সমান 60 লক্ষ টাকা। এভাবে কিন্তু উত্তরটা লিখবে। তো আজ আমরা 2.3 থেকে 4-5টা অঙ্ক করলাম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আমি আবারও নেক্সট ভিডিওতে আরও কয়েকটা অঙ্ক এখান থেকে আমরা করব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।